মিট রোহিত রোহিত ব্যানার্জি বিভিন্ন স্মার্টফোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যার হবি, আর স্মার্টফোন ফটোগ্রাফি করা যার হবি, এবং স্মার্টফোনে যা ফটোগ্রাফি করে ও সেল করে দেয় অনলাইনে। ওই একই দিনে আজকে মিট করুন এক অদ্ভুত চরিত্রকে। ইনি হচ্ছেন আমাদের গল্পের আরেক অন্যতম চরিত্র, পাগলা স্যার। আর আজকে একই দিনে ঘটছে রথযাত্রা। 2024-এর রথযাত্রা ফেস্টিভ্যাল শুরু হলো। এই তুই রথের যাত্রায় যাবি নাকি আজকে? আজকে রথের যাত্রা আছে। সরি, না রে, আমি যেতে পারবো না, বাড়িতে থাকতে হবে, তুই বেরিয়ে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি, একটু পরে বেরোচ্ছি। হু ইজ ইট? হ্যালো, রোহিত বলছি। হু ইজ ইট? এক্সকিউজ মি, আমি কি স্মার্টফোন ফটোগ্রাফার রোহিত ব্যানার্জির সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি রোহিত ব্যানার্জির সাথেই কথা। আচ্ছা রোহিত, আমি তোমার স্মার্টফোনে তোলা কিছু ভিডিও ফুটেজ দেখেছি। আই এম ইমপ্রেস। তোমার বন্ধু চিরঞ্জিত। হ্যাঁ হ্যাঁ, চিরঞ্জিত। আচ্ছা, আজকে তো রথযাত্রা, তুমি কি তোমার শহরের রথযাত্রা অ্যাটেন্ড করছো রোহিত? হ্যাঁ, আমি রথযাত্রায় অ্যাটেন্ড করছি। তাহলে তো খুবই ভালো হলো। আসলে কি হয়েছে, তোমার ভিডিও ফুটেজ যেগুলো দেখেছি সেখানে কোনো ফেস্টিভ্যালের ছবি নেই। আজকে রথযাত্রায় তুমি যে ভিডিও ফুটেজগুলো তুলবে সেগুলো যদি আমার SMS এ, সরি, আমার ইমেল আইডিতে পাঠিয়ে দাও। আমার ইমেল আইডি আমি SMS করে দিচ্ছি তোমায় রোহিত। আমাদের যে সাউথ বেঙ্গলের পোর্টালটা আসছে সেখানে তোমাকে আমরা ভিডিও জার্নালিস্ট হিসেবে রিক্রুট করতে চাইছি। অবশ্যই তোমার ভিডিও ফুটেজগুলো দেখে, আজকের ভিডিও ফুটেজগুলো দেখে। অলরাইট, বুঝতে পেরেছো? তাহলে আজকে তুমি SMS করে আমাকে ভিডিও ফুটেজগুলো পাঠিয়ে দেবে আমার ইমেলে, ওকে? তাহলে ভিডিও ফুটেজগুলো সন্ধ্যাবেলায় আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিও, কেমন? উইশ ইউ অল দ্য বেস্ট লাক। ওকে, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে। আবার কেউ বলছে সবুজ জল, লাল জল, নীল জল আসছে। চলো 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 জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। হরি বলো, হরি বল, হরি হরি বলো। Now we are watching Ragged and his Congo together. হরি 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 রাম রাম হরে। ও মা, কি কাণ্ড! এই যে এক রাধা আর এক শ্যাম, দুয়ে মিলে রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। এদের সাথে গিয়ে কথা বলো, জিজ্ঞেস করো এই ঘোড়াটা কিসের। আরে কথা বলো, কিছু প্রবলেম নেই, এদেরকে জিজ্ঞেস করো ঘোড়াটা কিসের। আরে ঠিক ফটোগ্রাফি করছো তো, তুমি এমনি এমনি পোর্টালে কাজ দেবে নাকি? তুমি যে কথা না বলতে পারো, পাবলিকের সাথে কথা বলো কি? বলছি আজকে শ্যুট তো দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে, হ্যাঁ ম্যাডামকে। হ্যাঁ, সিগারেটটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সিগারেটটা নিয়ে আসছি। ঠিক আছে।
এই মোবাইলটা কার কার রোহিত 8972333863 ফোনটা করি তো, আমার মোবাইল থেকে ফোন করে করি। হ্যাঁ, এটা কি রোহিত বাবুর ফোন নাম্বার? মানে কোনো রোহিত কি কথা বলছেন এটা? হ্যাঁ হ্যাঁ, রোহিতই বলছি আমি, বলুন। আচ্ছা, আপনি কি চায় কি চস্কায় আপনার মানে চায়ের দোকানটা চায় কি চস্কায় কি আপনার একটা মোবাইল রেখে গেছেন? মোবাইল রেখে গেছি? আপনার কোনো না, মোবাইল? মোবাইল রেখে না, মোবাইল তো আমার কাছে নেই। হ্যাঁ, মানে আপনি আপনার চায় কি চস্কায় মোবাইলটা আপনি রেখে গেছেন। হ্যাঁ, ও, তাহলে ভুলে গেছি। আপনি আপনি কি এখন চায় কি চস্কায় ফিরছেন? না, জাইকে চস্কায় তো যাচ্ছিলাম না, একটা বন্ধুর কাছে যাচ্ছিলাম। ওহো, ও আপনি আর এখানে আসছেন না? ঠিক আছে, শুনুন তাহলে আমি আপনার মোবাইলটা, আমি একটা সামনের একটা হাই স্কুল আছে, আমি সামনের একটা হাই স্কুলে যাব এখান থেকে, সেই হাই স্কুল থেকে আমি আপনাকে ফোন করবো, ওখানে আমার একটা কাজ আছে, আমি আপনাকে 20 মিনিট পরে ফোন করে দিচ্ছি। আপনার মোবাইলটা আমার কাছে রইলো, আপনার কোনো আপত্তি নেই তো? আমি এখানে দোকানে না দিয়ে আমার কাছে রাখছি মোবাইলটা। হ্যাঁ 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 হ্যাঁ, রেখে দিন, খুব ধন্যবাদ। আমি যাচ্ছি তাহলে, ওখান থেকে ফোনটা নিয়ে নেবো। সত্যি পাগলু স্যার হয়ে গেলাম। চক্র বা চাকা বৃত্তাকার, পৃথিবীর গতি বৃত্তাকার, নিজের অক্ষের চারপাশে সূর্যকেও প্রত্যেকদিন করে বৃত্তাকার কক্ষপথে চাকা আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 4000 পৃষ্ঠ। এগুলো সবই বাচ্চাদের জন্যই লেখা ছিল। চাকা প্রথম যুদ্ধের প্রয়োজনে ঘোড়ার গাইতে, এখন বোধহয় বাচ্চারাও জানে, তাতে কি ইতিহাস তো। এক মিনিট, হ্যাঁ এর ফোনটা বাজছে, এই ভদ্রলোক কি নাম জানো? রোহিত বাবুর ফোন বাজছে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রোহিত বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিত বাবু আপনি এসছেন? কোথায়? ও ও ওই তো আপনি এখানে কি করছেন? আমি আপনাকে বলছি, বোঝাচ্ছি আমি কি করছি। আপনি আপনার মোবাইলটাকে দেখে দেবেন। হ্যাঁ, না, আমার মোবাইলটা হারিয়ে গেছে। আপনার মোবাইলটা আমি কি করছি আপনার তো একটু অবাক লাগতো। আপনি এই শহরের ছেলে তো? হ্যাঁ। তাহলে এই স্কুলটা তো বন্ধ হয়ে গেছে, 6 বছর হলো। আমি এই স্কুলের ছাত্র, এখন পাগলা স্যারের মতো অবস্থা। ব্যাপারটা হচ্ছে যে এই স্কুলটা তো 6 বছর আগে বন্ধ হয়ে গেছে। আমি এই স্কুল থেকে 12 পর্যন্ত পড়েছি, তারপর আমার হিস্ট্রিতে আমি মাস্টার ডিগ্রি করি। মাস্টার ডিগ্রি করার পরে এই স্কুলেই আমি হিস্ট্রি টিচার হিসেবে আসি। এই স্কুলের প্রতি কেন জানি না মশাই আমার প্রচণ্ড একটা প্রেম, এই স্কুল আমাকে টানে। সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত ব্যাপার আছে এই স্কুলে। তো আজকে আমি এসেছিলাম আজকে বাচ্চাদের একটু ওই রথের চাকার ব্যাপারে একটু খেলার ছলে পড়াবো বলে। হ্যাঁ, এখন একটা কথা হয়েছে, বাচ্চাদের আমি যারা এই কচিকাচা বাচ্চা স্কুল ছেড়ে দিচ্ছে এই 6 বছরে, প্রচুর ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, অনেক এইসব স্কুলে যারা পড়তো তারা স্কুল ছেড়ে দিয়েছে, অনেকে লেবারগিরি করছে, খুব খারাপ অবস্থা মশাই। আপনি হয়তো জানেন না, আপনি আপনার ফটোগ্রাফি করেন বোধহয়, আপনি বলছিলেন আপনার ফটোগ্রাফি বোধহয় অ্যাসাইনমেন্টের খুব দরকার আজকে। কি হয়েছে, আমি তো আমার জ্যাঠার বাড়িতে থাকি, আমার জ্যাঠার বাড়িতে, আমার জ্যাঠা তো মিলিটারিতে ছিলেন, বলরাজ ব্যানার্জি। জ্যাঠার তো পেনশন ভালোই আসে, আর তাছাড়া আমি তো 10 বছর কাজ করেছি, 6 বছর, প্রায় 16 বছর আমার কাজ করা হয়ে যেত। স্কুলটা তো 6 বছর বন্ধ হয়েছে, আমি 10 বছর এই স্কুলেই কাজ করেছি। এই স্কুলে কাজ করার ফলে আমার একটা টাকা পয়সা হয়েছিল, সেটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। টাকার আমার অভাব নেই। এখনও আমি পাটনাতে একটা জায়গায় প্রাইভেট টিউটারি পেয়েছি, মশাই বুঝতে পারবেন না, 20,000 টাকা দেবে শুধু এসডি পড়াবার জন্য। আমার জ্যাঠার সোর্স মিলিটারিতে ছিলেন তো, মেয়েটাইতে বিশ্বাস ছেড়ে না, কিন্তু আমার যেতে চায় না। আমি এখানে বাচ্চাদের জন্য, কচিকাচা বাচ্চা, এরা কিছু করে না, বস্তি টস্তিতে থাকে, এরা লেবারগিরি করে, কেউ ক্লাস 2 থেকে 6, 7-এর মধ্যে হবে এরা। এখানে এদেরকে আমি নিয়ে পড়তাম, এরাও আজকাল আসছে না। তো 5 দিন আগে কথা হয়েছিল যে একজন আমাদের জন্য আবার এই কচিকাচা বাচ্চা, আরও কচিকাচা বাচ্চাকে নিয়ে এখানে পড়ানো শুরু করবে। এখানে কচিকাচা একটা এনজিও আমাদেরকে সঙ্গে দেখবে আমাদের পড়ানো, তারপরে 6 মাস মনিটর করার পর এনজিওটা আমাদের এই স্কুলের জন্য টাকা দেবে, বলো না। আর 2 দিন আগে বসে আমার মোবাইলটাও খারাপ হয়েছিল, জানেন তো।
আছে। 2 দিন আগে আমার মোবাইলটাও খারাপ হয়েছিল। আচ্ছা, আমার মোবাইলে 2 দিনের মধ্যে কোনো কল এসে থাকলে। হ্যাঁ প্রজ্জ্বলবাবু, আপনি যে আমায় বললেন আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে বাচ্চাদের নিয়ে, আপনি বললেন কচি কাচাদের নিয়ে আসবেন, এনজিওরও 2-3 জন লোক আসবে। আমি এই বৃষ্টির মধ্যে রথের যাত্রা পেরিয়ে, রথের মেলা পেরিয়ে এখানে এলাম। হ্যাঁ, ভাগ্য ভালো এখানে একজন ভদ্রলোকের মোবাইল হারিয়ে গেছিলো, তার মোবাইল আমার কাছে চলে এসেছিলো, তাই এখানে অপেক্ষা করতে হলো, তার জন্য তাই থাকলাম, তাই সময়টা কাটলো। নয়তো আমি এখানে বোকার মতো বসে থাকতাম। কী হলো? হ্যাঁ, আমার মোবাইলটা 2 দিন হলো খারাপ ছিল। হ্যাঁ এটা ঠিক। ও, আপনি 2 দিন আগে ফোন করেছিলেন? হ্যাঁ। ও, আজকে বাতিল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি আবার ভাবছি কি হলো, কবে হবে আবার? পরের সপ্তাহে দিনে? তাহলে তো ভালোই, তাহলে আমি আরও 3-4টে টিউটোরিয়াল বানিয়ে নিয়ে আসবো। হ্যাঁ। ও তাহলে বুঝলেন কি জানো রোহিত বাবু, আমার ভুল, মানে ওই ফোন খারাপ হওয়ার জন্যই বিপত্তিটা হয়েছে। এখানে আজকে একটা বাতিল। তাহলে শুনুন, আমি এটা নিয়ে আসছি, করবো এটা নিয়ে আমরা যাই। হ্যাঁ, বেরোনো এটা যাক। 1 মিনিট ধরবেন একটু? হ্যাঁ, এক সেকেন্ড। আমরা বেরিয়ে পড়ি। আর আপনি কি একটা অনলাইন টিউটোরিয়ালের ব্যাপারে বলছিলেন যে আমি এগুলো পড়াচ্ছি, আমি অনলাইনে পড়াতে পারি? হ্যাঁ, আমি অনলাইনে পড়াচ্ছি। আপনি অনলাইনে পড়াচ্ছেন? আপনি তো পড়াচ্ছি। বললেন যে আপনি ছবি সেল করেন, আপনি যা স্মার্টফোনে তোলেন, হ্যাঁ, আপনার ভালোই চলে যায়। ভালোই এটা চলে বোধহয় একটা অন্য অ্যাসাইনমেন্ট আছে পোর্টালে, assignment আছে। সেজন্য আপনার খুব আজকে যদি স্মার্টফোনটা হারাতো আপনার অ্যাসাইনমেন্টে প্রবলেম হতো। প্রবলেম হয়ে যেত। হ্যাঁ প্রবলেম হতো। তাহলে আপনি তো বাঁচিয়ে দিলাম আপনাকে মশাই। হ্যাঁ খুব ঠিক আছে ঠিক আছে, মিষ্টি টিষ্টি খাবো না। শুনুন, কথা হচ্ছে আপনি অনলাইন টিউটোরিয়ালে কি বলছিলেন যে অনলাইন টিউটোরিয়াল আমিও করতে পারি। ধরুন আমি এগুলো পড়াচ্ছি, আমি অনলাইন টিউটোরিয়াল কি করতে পারি? আপনি আচ্ছা, অনলাইন টিউটোরিয়াল কি করতে পারি? অনেক প্রকারই অনলাইন টিউটোরিয়াল করতে পারেন। আচ্ছা চলুন আমরা যেতে যেতে কথা হ্যাঁ, বলি। হ্যাঁ, আপনি যে হ্যাঁ। ধরলেন চলুন। হ্যাঁ, চলুন।